হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলেছি নতুন ইউটিউব চ্যানেল ইন্টু সাইড কিচেনে। আমরা সেখানে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল যে ভিডিও ছাড়া আছে, আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাই চলো নিরামিষ খিচুড়ি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। চলুন তাহলে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। তো এটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন একটুখানি ফুলকপি, আলু আর মটরশুঁটি ছাড়িয়ে আর হালকা ধুয়ে নিয়েছি। জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আলু ফুলকপি ভালো করে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে ভালো করে আলু আর ফুলকপিটা ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিতে তুলে নেবো। এবার ওই তেলের মধ্যে মুগের ডালটা ভালো করে ভেজে নেবো। মুগের ডালটা ভেজে নেবো। মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তুলে নেবো। গ্যাসটা কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। ওই তেলের উপরে গোটা জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো কুচটা ভালো করে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেছে নিচ্ছি, সেটা দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো, জল দিয়ে দেবো অল্প একটু, মশলা ভালো করে কষে নেবো। মটরশুঁটি দিয়ে দেবো, ধনে পাতা কুচটা দিয়ে দেবো। এর মধ্যে চাল আর ডাল একসাথে দিয়ে দেবো, দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। হাঁড়িটা বসিয়ে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হোক, তারপরে আমি চালটা করে রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চাল ডাল যেটা মশলাটা করে রাখলাম দিয়ে দেবো একসাথে। আলু ফুলকপিটাও দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা এবার ভালো করে আমি আলু ফুলকপি চাল ডাল একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন চালটা ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা মরে গেছে। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, সামান্য অল্প একটু গরম মশলা দেবো। ভালো করে নেড়েছে। খিচুড়িটা আমার হয়ে গেছে, তাই নামিয়ে নেব। দেখুন আমার নিরামিষ খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনার এইরকমভাবে সরস্বতী পুজোতে বা ভোগের খিচুড়ি বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তা চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।